প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী, আপনাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, কিন্তু সত্যিকার অর্থে আজকের এই রাতকে আমরা আল্লাহর জন্য করে দিতে চাই। আপনারা সকলে প্রস্তুত আছেন তো? প্রস্তুত আছেন তো? কোরআন কারীমের 114টি সূরা, টোটাল আয়াত আছে কয়টা? দুইজন দুইটা বলছেন, একজন বলছেন 6666, একজন বলছেন 6236। সঠিক শুনুন, আমি বলছি, দুইটা দল তো হয়ে গেছে, এখন আর আপনার বলার প্রয়োজন নেই। আমাদের এদিকে প্রসিদ্ধ হচ্ছে 6666 আর বিশুদ্ধ হচ্ছে 6236। কথা কি বুঝতেছেন? প্রসিদ্ধ হচ্ছে 6666। এই প্রথম এটা বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। একটা একটা করে আমরা শিখবো আজকে ইনশাআল্লাহ। পড়েন। মা বোনেরা এসছেন, এরপরে আপনাদের মুরব্বীরা এসছেন, আমাদের ছোট ছোট তরুণেরা এসছেন, আমাদের বড় ভাইয়েরা এসছেন, ছোট মাসুম বান্দারা আল্লাহর এসছেন। সকলেই মিলে আজকের এই মাহফিলকে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহময়ী করতে পারি, কোরআনময়ী করতে পারি, তাহলেই আমাদের উপরে আমাদের রব খুশি হবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আজকের প্রথম জ্ঞান যেটা আমরা নিব সেটা হচ্ছে কোরআন কারীমে মোট আয়াত আমাদের কাছে, অনেকের কাছে আলোচিত কিংবা প্রসিদ্ধ হচ্ছে 6666, আর বিশুদ্ধ শুদ্ধ যেটা, এটা হচ্ছে 6236টি আয়াত। মনে থাকবে ইনশাআল্লাহ। পড়েন। আপনাদের আওয়াজ শুনে আমার কাছে কেমন যেন মনে হচ্ছে সবাই ক্ষুধার্ত। হ্যাঁ, ক্ষুধার্ত ঠিক আছে। আমি যদি সেই দক্ষিণবঙ্গ থেকে আপনাদের এখানে কোরআনের কথা বলতে পারি, আর আপনাদের উস্তাদ যদি আপনাদেরকে বলেন উত্তর দিতে, আপনারা উত্তর দিতে পারবেন না? পারবেন কি? আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কোরআনের ছাত্র হিসেবে কবুল করুন, পড়ছি আমিন। দেখুন, লম্বা চূড়া বক্তব্যকে আমি এমনিও পছন্দ করি না, দিতেও চাই না। মূল কথাগুলো আমরা এখানে বলতে চাই। কোরআন কারীমের 114টি সূরার 6236টি আয়াত সমূহের ভিতর থেকে ওয়ানলি তাফসীরের জন্য একখানা আয়াতে কারীম আমি পড়েছি, সূরাতুল জুমআ আয়াত নং 8। এই আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। পড়েন। আমলের উদ্দেশ্য শুনবো, পারা যাবে ইনশাআল্লাহ। বলেন। দেখুন, সত্যিকার অর্থে আপনি যদি উঠে যান আজকে, আপনি অনেক নিজের লোকসান করে দেবেন। কারণ এ কথার ভিতরে অনেক কথা লুকায়িত। যে আয়াতে কারিমা আপনার সামনে পড়েছি, এই আয়াত সত্যিকার অর্থে আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। সবকিছুতেই আমাদের রবকে দরকার, ঠিক কি না? সবকিছুতেই আমাদের রবকে দরকার, কারণ প্রত্যেকটা কাজেই আমরা শয়তানকে বেজার করতে চাই আর আল্লাহকে খুশি করতে চাই, ঠিক না? আমাদের জীবন তখনই সার্থক হবে, তখনই সফল হতে পারবো, যখন আমাদের নিজেদেরকে জান্নাতের জন্য কবুল করাতে পারবো। বিশ্বাস করেন আমার কথা? আমরা কেমন যেন মনে করি আমি মেম্বার, আমি চেয়ারম্যান হতে পারলে সফল। কথা কন না কেন? আমি সভাপতি, আমি প্রধান অতিথি, আমি তো সফল, এটা মনে করছি। আবার অনেকে মনে করি আমি সহসভাপতি, আমি সভাপতির আসনে যেতে পারলে সফল। আমি চেয়ারম্যান, আমি এমপি হতে পারলে সফল। মালিক বলেন না, এখানে তোমার সফলতা নেই। তুমি কি মনে করেছ তোমার 5 তলা বিল্ডিং আছে, তুমি 10 তলা বানাতে পারলে সফল মনে করছো? না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহু আকবার বলতে কি আপনাদের লজ্জা লাগতেছে নাকি কষ্ট হচ্ছে? জবান খুলে আওয়াজ করে আমার জন্য না,
আমার মুখের কোনো কথা শুনে না, আল্লাহর পবিত্র কোরআন কারীমের বাণী শুনলেই পড়তে হবে আল্লাহু। সবচেয়ে বড় কে? আরো জোরে, সবচেয়ে বড় কে? আমার আজকের এই কোরআনের ছাত্ররা জবান খুলে বলেন তো, সবচেয়ে বড় কে? ওই মালিক বলছেন, ও গাইবান্ধার মুসলমানেরা, ও সদরের মুসলমানেরা, ও বালুয়ার মুসলমানেরা শোনো, ও আমার গোলামেরা শোনো। তোমরা মনে করছো তোমার কাছে 5 লক্ষ টাকা আছে, 10 বানাতে পারলে সফল। তুমি মনে করছো তোমার 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বানাতে পারলে সফল। তুমি সাধারণ একজন এলাকার মানুষ, তুমি মেম্বার হতে পারলে সফল। তুমি মেম্বার হয়েছো, চেয়ারম্যান হতে পারলে সফল। তুমি চেয়ারম্যান এমপি হতে পারলে সফল। না না, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, তুমি সফলতা অর্জন করতে পারবে তখন, সফল হতে পারবে তখন তুমি তোমার নিজের নামটাকে বামপন্থীর কাতার থেকে, জাহান্নাম থেকে নিজের নামটাকে কাটিয়ে জান্নাতের জন্য কবুল করাতে পারবে যখন। আমি রব বলছি তুমি তখনই সফল। আল্লাহু আকবার। তাহলে আজকের প্রথম কথা, আজকের প্রথম যে বুঝ আমাদের, সেটা হলো আমার টাকা পয়সাতে কোনো সফলতা নাই। কথা কন না কেন? কিছু মানুষ এমন আছে নিজের নাই, নেতার সাথে একটু সম্পর্ক আছে, নেতার হেলোর গরমে নিজের জায়গা পাবে 20 হাত, জোর করে 24 হাত দখল করে। এমন লোক সমাজের ভিতরে আছে না নাই? কি অভাব নাই? অথচ বিশ্বনবী নিজে বলেন, আমরা যখন সাহিত্য পড়েছি, আরবি সাহিত্যের ভিতরে একটা গল্পের নাম ছিল খৈরুল আসহাবি ওয়াল জিরান। আল্লাহর কাছে কে বেশি উত্তম বন্ধু, কে ভালো নিজের প্রতিবেশীদের ভিতরে আছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বিশ্ব নবীর থেকে হাদিস টেনে এনেছেন, বয়ান করতে গিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, খায়রুল আসহাবি عند الله تعالى خيرهم لصاحبه وخير الجيران عند الله تعالى خيرهم لجاره سبحان الله قلنا أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবী নিজে বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম বন্ধু হলো ওই ব্যক্তি যে তার নিজের বন্ধুর কাছে উত্তম। সুবহানাল্লাহ কন্যা। আমার আবু তাহের ভাই যদি আমার বন্ধু হয়, আপনাদের মৌলভী আবু তাহের ভাই যদি আমার বন্ধু হয়, আর আমি যদি বলি না আবু তাহের ভাই ভালো না, আল্লাহর কাছেও ওই লোকটা ভালো না। কতক্ষণ না কেন? আবু তাহের প্রধান যদি বলে আব্দুল্লাহ মামুন ভাই খারাপ, তাহলে আল্লাহর কাছে আমি খারাপ। কে বলেছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু। কারণ বন্ধু জানে বন্ধুর গোপন সময়টা কেমন যায়, ঠিক না? বান্ধবী আল্লাহর কাছে বান্ধবী, ওই বান্ধবী আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। ও মা ও বোন, বিশ্বনবী বলেন যে তার নিজের বান্ধবীর কাছে উত্তম, কারণ বান্ধবী জানে গোপন সময়ে সে গুনাহ করে না, নেকের কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি বন্ধুর কাছে ভালো হতে চান, বন্ধুর কাছে যদি ভালো হতে চান, নিজের চরিত্রটাকে সেইভাবে করে গড়তে হবে যেমন করে আবু বকর আর হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কেটেছে, ঠিক না? ছুটে যায়, আল্লাহর কাছে কি জবাব দেব?
মানুষ উপদেশ দিতে জানে অনেক, বলতে জানে অনেক, কিন্তু আমল শূন্য মানুষই এখন আমরা বেশি। আপনারা এখানে বসে আছেন, রসুল ঘোষিত এটা জান্নাতের বাগান, কিন্তু এটা যদি আপনি আপনার নিজের জন্য পার্মানেন্ট করতে চান, জান্নাতে যেতে চান, তাহলে একটা কিতাব থেকে আপনাকে আমল করা লাগবে। কিতাবের নাম কি? এখানে বসেছেন, আমি চাই যে না, আজকের এই 8 তারিখ এটা যেন আপনার আমলে হয়ে যায়। কোরআন বই আপনার সময় কাটে 1 ঘন্টা। আজকে আমি সকাল বেলা উঠি, তাফসীর দেখতেছিলাম। গাড়িতে যখন প্রথম বসেছি আপনাদের এই গাইবান্ধায় আসার উদ্দেশ্যে, সকালবেলা উঠে গাড়িতে বসেই প্রথম যে তাফসীরটা দেখছিলাম প্রথম দিকের, এমন একখানা হাদিস আমার সামনে পড়ে গেছে। বিশ্বাস করেন, এখানে যারা বসেছেন, আমি যদি 1 ঘন্টার সময় আপনাদের থেকে নেই, 1 ঘন্টা যদি এখানে বসে কথা বলি, যতগুলো মানুষ আপনারা এখানে এসেছেন, 1 ঘন্টা করে যোগ দিলে যতগুলো মিনিট, যতগুলো ঘন্টা হবে, প্রত্যেকটা ঘন্টা আমি আব্দুল্লাহ মামুনের কাছে আমানত। 1টা মিনিট যদি আপনার নষ্ট করি, বিশ্বাস করেন আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করা লাগবে। এজন্য বিশেষ করে এই চেয়ারে বসে আমি কখনো হাসি ঠাট্টা বলেন, কিছু গীবত বলেন, সেই বলেন, এটা আমি বলা পছন্দ করি না। একদিনে আমি সরকার পরিবর্তন করতে পারবো না। কথা কর না কেন আপনারা? এখানে উঠেই দেখি অনেক বক্তা আমরা আছি, উঠেই 5ই আগস্ট শেষ, অমুকে চলে গেছে, অমুকে এটা, তমুকে সেটা। অথচ আমার এই এলাকার এই যুবকেরা, এই মুরব্বীরা নিজেরা নিজেদের জীবনটাকে গুনাহ করতে করতে বরবাদ করে দিয়েছে। এটা কোনো রাজনীতির মঞ্চ না, তবে হ্যাঁ, কোরআন রাজনীতি ছাড়াও না। কথা কর না কেন? গোটা কোরআনই হলো রাজনীতি। মানুষ হচ্ছেন এখানে কয়েক হাজার, কিন্তু আপনার 2-3 জনে ঠিক বললেন। কে ভয় লাগতেছে আপনাদের? ভয় লাগতেছে? আমি আব্দুল্লাহ মামুনের জীবন একখানে, এই মুহূর্তটাকেও যদি জমাও দেয়, তারপরেও বলবো হক কথা বলেই যাবো। কথা বলে ঠিক কিনা? কি মনে করেছেন? জীবনটা যিনি দিয়েছেন, তিনি আমার জীবন নিলে আমার কি সমস্যা? যতদিন বাঁচবো ন্যায়ের পক্ষে কথা বলতেই হবে, আর অন্যায়ের বিপক্ষে কথা বলতেই হবে। কথা বলে ঠিক কিনা? শুধু আমি না, আপনাকেও দায়িত্ব কি শুধু আমার? কথা বলেন না কেন? আমাকে আপনাকে বোঝানোর জন্য সেই মাদারীপুর থেকে, ঢাকা থেকে আমাকে এখানে নিয়ে আসছেন। আমার কি শুধুমাত্র কোরআন পড়ার দায়িত্ব নাকি? আপনার জন্য দায়িত্ব নাই? কথা কন না কেন? শুধু আমি পড়বো, আবু তাহের পড়বে, মুফতি আবু তাহের ভাই পড়বে, মৌলভী আবু তাহের ভাই পড়বে, ইসলামী আন্দোলনের কর্মীরা শুধু পড়বে। আপনাকে কি দোষ করেছে? কেন আপনি কোরআন পড়েন না? সব কাজ চলে, কোরআন পড়তে পারেন না, অথচ প্রথম যে ফরজ ইকরা, এটাই আপনার ভিতরে নাই। রাগ করলেন? রাগ করলে আমার কিছু করার নাই তো। যেটা সঠিক সেটা বলে যেতে হবে। কথা বলেন না কেন? আপনি সায়েন্স পড়েছেন, আমিও সায়েন্স পড়েছি। আর্টস পড়েছেন, আমিও পড়েছি। কয়টা বই পড়েছেন? আমিও পড়েছি। সব বই পড়তে পারেন। গোল্ডেন প্লাসের জন্য রাতের পর রাত, দিনের পর দিন কষ্ট করে যেতে পারেন। চাকরির জন্য মাসকে মাস আপনি ইন্টারভিউ দিয়ে যেতে পারেন, পড়াশোনা করতে পারেন, কিন্তু কোরআন আপনি পড়তে পারেন না। আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। You have to know the Holy Quran, the holy messages of the Holy Quran in your own mother tongue, in your own mother language. নিজের মাতৃভাষায় আপনাকে কোরআন পড়তে হবে। নিজের রব আপনাকে জীবন চালানোর জন্য কোরআন দিয়েছেন। সে কোরআন যদি না বুঝেন, সে কোরআন যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে না পারেন, আপনার তো নামাজই হয় না। কথা বলেন না কেন?
এখানে আলেম কয়জন আছেন? কে কে আলেম আছেন একটু হাত তুলেন তো দেখি। আলেম কে কে আছেন? আলেম হাত উঠান না। এখানে যত আলেম আছে আল্লাহর কসম করে বলছি, হাতে আমার কোরআন, হাতে আমার কোরআন। আপনারা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি অশুদ্ধ তেলাওয়াত নিয়ে যারা নামাজ পড়ি, আমরা আলেমেরা গোটা বিশ্বের যত আলেম আছে সবাই মিলে যদি এক হয়ে যায়, তারপরও বলতে পারবো না যে আপনার অশুদ্ধ তেলাওয়াত দিয়ে নামাজ হয়। বলতে পারবেন? কথা বল না কেন? বলতে পারবে না। কেন আপনি কোরআন পড়েন না? কি দোষ করেছে আমার রব? বলেন। আমার আল্লাহ কি দোষ করেছে আপনার কাছে? আপনার কাছে আমার আল্লাহ কোরআন দিয়ে কি অপরাধ করেছে? কেন কোরআন পড়েন না? আমাকে জবাব দেন। ছেলে 2টা হয়েছে, মেয়ে 5টা হয়েছে, সবগুলোকে ইংলিশ পড়াচ্ছেন, সবগুলোকে সায়েন্স পড়াচ্ছেন। কে নিষেধ করেছে আপনাকে পড়াতে? কিন্তু কোরআন কেন পড়ান না বলেন আমার কাছে? আপনি এখন কোরআন পড়ান না, অথচ মেয়েকে যখন বিবাহ দেয় তখন গিয়েই বলে, মা তুমি একটু সূরা ফাতিহাটা পড়ো তো। সূরা ফাতিহাটা পড়তে পারে না, অথচ আমার মেয়ে গোল্ডেন প্লাস। যে মেয়ে আলহামদু সূরা পারে না, যে মেয়ে কোরআন পড়তে পারে না, যে মেয়ে পর্দায় থাকতে পারে না, ওর গোল্ডেন প্লাস আমার পায়ের নিচে দেবো। কথা বলেন কেন? 2 টাকারও মূল্য নাই, গোল্ডেন প্লাস আমরা পাই নাই। ওই গোল্ডেন প্লাস আর আমার ডান পাশে বিসমিল্লাহ, এরপরেও বিসমিল্লাহর জন্য আমরা পাগল। কথা বলেন না কেন? আমরা কোরআনের জন্য নাকি কোরআনের জন্য না? কথা বলেন না কেন? এজন্য নিজে কোরআন পড়বেন। নিজে কোরআন পারেন না, নিজের স্ত্রী পারে না, নিজের সন্তানাদি পারে না, আগামীকালকে এই সিদ্ধান্ত নিয়ে আপনাকে এখান থেকে বেরোতে হবে যে আগামীকালকে কোরআন শেখার জন্য আমরা সকলেই বাসার জন্য প্রয়োজনে প্রাইভেট টিচার রাখবো, কিন্তু তারপরে কোরআন শিখতে হবে। মুরব্বী হয়েছেন, আপনি বলিয়েন না আমার দাঁত বেকা, আমার দাঁত নাই, আমার এই নাই সেই নাই, জোর নাই, যাই বলেন এই মুরব্বীর কথা বলেন। উনি যদি কোরআন না পেরে থাকে, আমি বলবো আপনিও কোরআন পারবেন, আপনিও শুদ্ধ তেলাওয়াত করবেন। কারণ আমার রসুলের কাছে মুরব্বীরা পর্যন্ত ঈমান এনেছেন, তারা কেমনে পারছেন? আপনাকে কোরআন পড়তেই হবে, যেমনে পারেন। এটা শুধুমাত্র হুজুরদের একার দায়িত্ব না, আপনার নিজের দায়িত্ব। পড়বেন, কেমনে পড়বেন এটা আপনার দায়িত্ব। কথা বলতেছেন না কেন? রাগ করলেন আপনারা? রাগ করলেন? আমি বাস্তব কথা বলেছি, যে কথায় আপনাকে কোরআন শেখাতে বলে, ঠিক কি না? তো আমার বন্ধুগণ, বিশ্বনবী নিজে বলেন, শুধু বন্ধু না, আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী হচ্ছে সেই ব্যক্তি, খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুহুম লিজারিহি। আল্লাহর কাছে উত্তম প্রতিবেশী হচ্ছে ওই ব্যক্তি যে তার নিজ প্রতিবেশীর কাছে উত্তম। সুবহানাল্লাহ কন্যা। প্রতিবেশী জানে যে আমার থেকে জায়গা জোর করে দখল করেছে নাকি করে নাই। কথা কন না কেন? এজন্য আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে কখনো আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া যাবে না। আল্লাহর রহমত পেতে চাইলে, আল্লাহর দয়া পেতে চাইলে, আল্লাহর সৃষ্টি সব কিছুকে আমাদের দয়া দেখাতে হবে, ঠিক কি না? পারা যাবে? কুকুর একটা দেখছো যুবক, অমনেই লাঠি ধরো। বিড়াল একটা দেখেছ, অমনি লাঠি ধরো। এই পৃথিবীতে যত আম্বিয়া এসেছেন, এর ভিতরে সবচেয়ে অসুস্থতার দিক থেকে পরীক্ষা কে দিয়েছেন? কোন নবী দিয়েছেন বলেন তো শুনি? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক অসুস্থতার দিক থেকে এত বেশি পরীক্ষা দিয়েছেন, গোটা শরীরের চামড়া গোশত পর্যন্ত পচে গিয়েছিল।
শুধু পচে যায়নি, গোটা শরীরের ভিতরে পোক ধরেছে। পোক ধরতে 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 পোক ধরতে ধরতে শরীর থেকে যখন পোকটা পড়ে যাচ্ছে, ওই পোকটাকে আবার উঠাই দিতেছে। প্রশ্ন করা হলো, কেন আবার এই পোকটাকে উঠালেন? বলে, আমার শরীরে তো এই পোকটার জন্য আল্লাহ রিজিক লিখেছেন। আল্লাহু আকবার। যখনই জিহ্বা পর্যন্ত ধরতে যাবে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা জায়গা সারা শরীরে তুমি, আমার এই পচন শরীরে তুমি পোকা মাকড় দাও, আমার কোনো বাধা নাই, শুধু একটু মাত্র জিহ্বাতে দিও না, আমি তোমাকে ডাকবো আল্লাহ 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 বলে ডাকতে চাই। আল্লাহু আকবার। আর আমরা এত সুস্থ, এরপরেও আল্লাহকে ডাকি না, কতক্ষণ না কেন? ও মা ও বোন, এত সুস্থ আমরা, এরপরেও নামাজ পড়ি না। এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছেন, এত চেহারা আমাদেরকে দিয়েছেন, শারীরিক গঠন দিয়েছেন, এরপরেও আমরা আল্লাহর গোলামি করি না। এত সুস্থতা আমাদেরকে দিলেন, এত রিজিক দিলেন, আল্লাহর গোলামি করি না। চারপাশে শুধু গুনাহ আর গুনাহ, কতক্ষণ না কেন? যদি প্রশ্ন করে গুনাহ কোথায়, সুদের সাথে আপনাকে খুঁজলে আপনাকে পাওয়া যাবে, কতক্ষণ না কেন? সমাজে সুদ আছে না নাই? আছে নাকি? সমাজে সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? মুয়াজ্জিন আপনাদের মসজিদ থেকে আযান দেয়, আযান শুনে আপনি ঘরে ঘুমায় থাকেন, আযান শুনে আপনি বাহিরে কাজ করতে থাকেন। বাস্তবিক পক্ষে আপনি যদি মুসলমান হন, আজকের তাফসিরে আমি দেখলাম মুসলমানের জন্য নামাজের আর হজের আর যাকাতের ওয়াজ করব কেন? মুসলমানের কাছে কি করে নামাজের দোয়া ওয়াজ করা লাগে আমার বুঝে আসে না। নামাজ না বললে তো মুসলমানিত্ব থাকে না। কথা বলেন না কেন? মুসলমানের কাছে আমার নামাজের ওয়াজ করা লাগবে? কোন নারী কোন পুরুষ তার পার্থক্য আযান দেবে, মুসলিমা নারী মুসলিম ভাই আমার আযান দেবে, অন্য ধর্মাবলম্বীরা অন্য কাজ করবে, কিন্তু আমার মুসলমানেরা নামাজে চলে যাবে। এটাই তো মুসলিমিত্ব। আযান দেয়, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আর আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, আরে কার জন্য, কাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, কার জন্য কোরআন দিলাম? রাগ করেছে? আমি জাস্ট আপনাকে সজাগ করবার জন্য আমি একটু আপনাকে কথাগুলো বলেছি। এজন্য বলবো না গুনাহ আজকে থেকে বাদ দিয়ে দিতে হবে, কারণ আমাকে তো পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে। কতক্ষণ না কেন? কেউ কারো না। আপনি আপনার স্ত্রীকে বলবেন না, এটাও আপনার জন্য না। মায়ের কথা বলবেন, মাও আপনার না। বাবার কথা বলবেন, না না। মৃত্যু আসার সাথে সাথে ফুৎকার যখন হয়ে যাবে সিংহায়, ফুৎকার দেওয়ার সাথে সাথে যত সম্পর্ক আছে সব সম্পর্ক সেখানেই নাই হয়ে যাবে। তাফসীরে হক্কানিতে পাবেন এটা, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজকৃত কর্মের জন্য নিজেই দায়ী। কতক্ষণ না কেন? আমার এই আবু তাহের ভাইয়ের কাজের জন্য, কোন আমলের জন্য আমি দায়ী না। তার কোন গুনাহের জন্য আমি দায়ী না, আমার কোন গুনাহের জন্য তিনি দায়ী না। আমার মুরব্বির কোন অন্যায়ের জন্য আমি দায়ী না, আমার কোন গুনাহের জন্য উনি দায়ী না। তাফসীরে এসেছে, তাফসীরে ফি যিলালিল কোরআন, সৈয়দ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ
ইভেন তাফসীর ইবনে কাসির পড়েছি, তাফসীরে হাক্কানি পড়েছি, এর ভিতরগুলো যখন আপনি পড়বেন বর্ণনায় এসেছে সন্তান নেকের জন্য জান্নাতে যেতে পারবে না, একটা নেকির জন্য সেই কিয়ামতের ময়দানে মায়ের কাছে চলে যাবে, ও মা একটা নেকি দাও, একটা নেকি দাও, একটা নেকি দাও গো মা। মা সেদিন বলবে একদিন 2 দিন না, মায়ের কাছ থেকে কয়টা নেকি? কথা বলেন না কেন? কয়টা নেকি? একটা নেকির জন্য মায়ের পা ধরে কাঁদবে, একটা নেকির জন্য একদিন 2 দিন না, 100 200 না, 500 বছর পর্যন্ত। তাফসীরে হাক্কানি দেখবেন, তাফসীরে ফি জিলালিল কোরআন দেখবেন, বর্ণনাতে এসেছে একটা নেকির জন্য সন্তান যখন মায়ের পা ধরবে 100 না 200 না 500 বছর পর্যন্ত লাথি মেরে বলবে, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না, আমি সন্তান পাবো কোথায়? দুনিয়ার যত সম্পর্ক আছে সিংহায় ফুৎকারার সাথে সাথে সব কাট। আনসাবা বাইনাহুম, নাসাবের বহু বছর আনসাব। একটা নেকি আপনি সেদিন পাবেন না, আপনার কোনো সম্পর্ক সেদিন থাকবে। আর এখন আপনি গুনাহ করতে 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 নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছেন। একটা গুনাহ যদি করেন আপনার 7টা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? কথা কন না কেন? মুখস্থ করা যাবে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কোনো ভাই, আমার কোনো বোন, আমার কোনো বাবা যদি একটা গুনাহ করে, ওই একটা গুনাহের জন্য আমার বোনের, আমার বাবাজিদের একটা গুনাহের কারণে 7টা ক্ষতি হবে। যদি বুঝে থাকেন, শুনে থাকেন, আওয়াজ করে বলেন আপনাদের ভাই কয়টা ক্ষতির কথা বলেছে? আরো জনে কয়টা? এত যুবক এখানে, আমার কান তো একেবারে কম্পন সৃষ্টি হয়ে যাবার কথা। আওয়াজ করে বলেন একটা গুনাহে কয়টা ক্ষতি? গুনাহ করতেছেন একটা, আল্লাহর কথার অমান্য করছেন, আল্লাহর অবাধ্য হচ্ছেন, মিথ্যে কথা বলছেন। যে ব্যক্তি মিথ্যে কথা বলে, আমরা এখানে বসে মিথ্যা কথা বলি, অনেক বক্তা আছি না নাই? কথা বল না কেন? হাসি ঠাট্টা করবার জন্য আজকে তাফসীরে আমি দেখেছি বিশ্বনবী বলেছেন মিথ্যা কথা যদি কেউ বলে ওই ব্যক্তির কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। আমরা এখানে বসেছি, আপনাকে এত ফেরেশতা করে এই মুহূর্তে বেষ্টনী ধরে রেখেছেন, বিশ্বাস করেন আমি আপনাদেরকে যেতে দেই না। কেন জানেন? আপনাদেরকে কেন যেতে দেই না জানেন? কারণ এই মুহূর্তে আপনার চারপাশে ফেরেশতারা বেষ্টনী হয়ে আছে। শুধু তাই না, বেষ্টনী এত বেশি করেছে আসমান পর্যন্ত ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী করে রাখছে। আল্লাহু আকবার। আর আমি যদি এখানে বসে মিথ্যা কথা বলি, একটা মিথ্যার জন্য ফেরেশতারা এখানে থাকবে নাকি দূরে যাবে? তাহলে আমরা কেমনে চেয়ারে বসে মিথ্যা কথা বলি বলেন? এজন্য আমি আবার ওই সেই হাসি ঠাট্টাগুলো দেবার জন্য কোনো বানোয়াট কোনো কাহিনী কিংবা কোনো কথা বলাটা পছন্দ করি না। না, আমাদের জীবনটা পরিবর্তন করা লাগবে। অন্যায় থেকে নিজেদেরকে টেনে আনা লাগবে। মিথ্যা থেকে, গীবত থেকে, সুদ থেকে, হারাম থেকে, বেনামাজি থেকে, জুয়া থেকে, ক্যাসিনো থেকে, মিথ্যা থেকে, পরকিয়া থেকে, অবৈধ সম্পর্ক থেকে আমাদের সকলকে কোরআনের পথে আনতে হবে, ঠিক না? এজন্য বলছি না গুনাহ করা যাবে না। একটা গুনাহে কয়টা ক্ষতি? আরো জোরে, জোর হলো না। একটা গুনাহে কয়টা ক্ষতি? 1 নাম্বার হলো, একটু মনটাকে নরম করেন। বাবা আপনার পায়ে পড়ি, আমি আপনার পা জড়ায় ধরে বলি, মা একটু বোঝেন, বোন
আপনি একটু বোঝেন, আপনি একটা গুনাহ করছেন, একটা গুনাহ সাথে সাথে আপনার 7টা ক্ষতি হয়ে যাচ্ছে। এক নম্বর হলো আপনি গুনাহ করছেন, সাথে সাথে আপনার চেহারার উজ্জ্বলতা, চেহারার নূর আল্লাহ নষ্ট করে দেবে। আপনার এই চেহারা কে বানিয়েছেন? আওয়াজ করে কে বানিয়েছেন? চোখের মালিক কে? আপনার নাকের মালিক কে? কানের মালিক কে? আরো জোরে কে? আপনি যেদিন এই পৃথিবীতে ছিলেন না, আপনার বাবাও ছিল না। আমাদের আদি পিতার নাম কি? সবাই বলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বানাবেন, তার আগে ফেরেশতাদেরকে ডেকে যখন বললেন তোমাদের অপিনিয়ন বলো, কওল বলো, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই। ইতিহাস আপনারা জানেন, তাফসীর আপনারা জানেন। ফেরেশতারা বলল মালিক কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। যুবক বোঝেন, নাহনু আল্লাহ কি দরকার আপনার? আমরাই তো। নুসাব্বিহু শব্দটা মাদিনা মুজারে, ওলামায়ে কেরাম বলেন মাদিনা মুজারে, এটা নুসাব্বিহু মুদারে। মুদারে হচ্ছে দুইটা কাল, প্রেজেন্ট এন্ড ফিউচার। ফেরেশতারা বলে মালিক নুসাব্বিহু, নুসাব্বিহু নুফাইলু এই ওজনে। ও আল্লাহ কি দরকার? কেন আপনি আব্দুল্লাহকে পাঠাবেন? কেন তহেরকে পাঠাবেন? কেন আপনাদের সরকারকে পাঠাবেন? কেন আব্দুল্লাহ মামুনকে পাঠাবেন? কি দরকার মালিক? আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার গোলামি করি, এখন তো করতেছি। আপনি কোনোভাবেই এই চিন্তা করিয়েন না সামনে করব না। না না, নুসাব্বিহু সামনেও আপনার গোলামি করব। কতক্ষণ না কেন? দরকার কি আপনাদের এই গোলামকে পাঠানো? আল্লাহ তাআলা বলে উঠলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যদি শক্তি থাকে, জবান থাকে, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আপনার মালিক আপনাকে পৃথিবীতে পাঠাবেন, এটা চিন্তা করে তিনি বললেন ইন্নী আ'লাম, ইসমে তাফতিল, ইন্নী আ'লাম, সবচেয়ে বেশি তো নিশ্চয় আমি জানি। মা লা তা'লামুন, তোরা যা জানিস তার চেয়ে সবচেয়ে বেশি কে জানে? আর জোরে কে জানে? এ কথা বলে তিনি বললেন শোনো ও ফেরেশতারা, যেদিন আদমকে বানাবেন বললেন ও ফেরেশতারা যাও জমিনে যাও, মাটি নিয়ে আসো। এই ছেলে, বাবাজি বসুন, ইস্তেঞ্জা যাচ্ছে। এই ছেলে, তুমি কোথায় যাও? একে যাও, এভাবে এক বলে যাবা, আবার একে যাইয়া 2 নাম্বার করে আবার অনেকক্ষণ দেরি করে চলে এসো না। আপনাদের কষ্ট হচ্ছে? আমাকে 8 তারিখ পর্যন্ত দাওয়াত করেছেন, অলরেডি 9 তারিখ হয়ে গেছে। শেষ করে দেব? হ্যাঁ হ্যাঁ, চলবে? সারা রাত তো মুখস্থ ডায়লগ আপনাদের। আপনার জন্য সারা রাত 1 রাত, আর আমার জন্য তো সব রাত। আপনি সারা রাত থাকিয়েন, আমি আধা ঘন্টা পরে চলে যাব। আমার বন্ধুগণ, আমি হাসির খোরাক দেইনি। ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা যাও দুনিয়ায় গিয়ে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? আরো জনে কি নিয়ে আসো? ফেরেশতারা আসলেন, মাটিতে যখন হাত দিবেন মাটি নিয়ে যাওয়ার জন্য, মাটি চিৎকার শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। মাটি চিৎকার চেঁচামেচি শুরু করছে, না যাব না। মাটি চিৎকার শুরু করেছে। ফেরেশতারা আল্লাহর কাছে খালি হাতে ফিরে গেছে। বলল মালিক, জমিনে হাত দেওয়ার আগেই জমিন চিৎকার মারে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ভিতরে মালাকুল মউতকে ডাকলেন, ইয়া মালাকাল মউত তাল, আসো এদিকে আসো, ইযহাব ইলাল আরদ, জমিনে যাও, তুমিই পারবা।
সুবহানাল্লাহ কইতেন না? কিছু ব্যক্তি আছে সব কাজ করতে পারে, কথা কন না কেন? এলাকার ভিতরে অনেক আছে না, তুই যা, তুই পারবি, আছে না নাই? তুমি পারবে, আছে না নাই? তুমি জিতবে, ইউ ক্যান উইন। এটা বই পড়েছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডেকে বললেন, ইয়া মালাকাল মউত, তুমি পারবা, যাও। মালাকুল মউত দুনিয়াতে আসলেন। দুনিয়াতে এসে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে মাটি চিৎকার মারছে, যা করছে শোনার সময় নেই। অর্ডার কার? মাটিকে খাপলা মেরে আল্লাহর কাছে নিয়ে গেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, শুরু করো, আদম বানানো শুরু করো। সুবহানাল্লাহ কর না? আমরা কিসের তৈরি? না না না, আমরা মাটির তৈরি না। আবার বলতেছেন মাটি, মাটি না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মাটির তৈরি, আর আমরা হলাম মাটির সার নির্যাস থেকে। কথা কি বুঝতেছেন? আদম কিসের তৈরি, আর আমরা মাটির সার নির্যাস। মনে থাকবে? মনে থাকবে? এটা মনে রাখতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা এবার শুরু করো আদমকে বানানো। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলার সাথে সাথে হাত বানালেন, পা বানালেন, গোটা বডি, গোটা শরীরটাকে বানানো শেষ। এবার এইখানে হাত দেয়া শুরু। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এবার স্টপ, বন্ধ করো, বন্ধ করো, তোমাদের কাজ শেষ। এবার কার কাজ? জবান খুলে কার কাজ? ও ফেরেশতারা, আমার গোলামেরা আমাকে সাজদা দিবে, আমার গোলামেরা আমার কাছে আমার কুদরতি পায়ে সাজদা দিবে। যেই মুখমণ্ডল দিয়ে, যেই কপাল দিয়ে, যেই নাকটা মাটিতে মেশাবে, ওই চেহারাটা তো আমি ছাড়া আর কেউ বানাতে পারে না। আল্লাহু আকবার। কুদরতি নজর, কুদরতি শক্তি দিয়ে আমার রব আমার আদি পিতা হযরতে আদমের চেহারাটা বানায় দিলেন। আল্লাহু আকবার। রূহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? হাঁচি দিয়েছেন। হাঁচি দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা হাঁচি দিলে কি পড়ি? আরো জোরে। এটা পড়তেও লজ্জা লাগে আপনাদের? এই তহের ভাই, এখানকার মানুষগুলো তো শক্তি কমালা মানুষ নাকি? আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। যাও আমার বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই চেহারা কে বানিয়েছেন? এজন্য এই চেহারা দিয়ে আযান যখন হয়, আপনি যদি নামাজে না যান, আপনি যদি গুনাহ করেন, এই চেহারার নূর আল্লাহ আর আপনার জন্য রাখে না। চেহারার নূরটা আল্লাহ নষ্ট করে দেন। একটা গুনায় কয়টা ক্ষতি? আরো জোরে, আরো জোরে। 7টা ক্ষতির 1 নাম্বার হলো আপনি মিথ্যা বললেন, আপনি গালিগালাজ করলেন, আপনি অবৈধ সম্পর্ক করলেন, আপনি যুবক নামাজ পড়লেন না, আপনি মানুষকে মারলেন, আপনি সুদ খেলেন। আপনার 7টা ক্ষতির 1 নাম্বার আপনার চেহারার উজ্জ্বলতা, চেহারার নূর আল্লাহ নষ্ট করে দিবেন। 2 নাম্বার হলো আপনার লজ্জা নষ্ট হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবেন। আর যার লজ্জা থাকবে না, আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, এটা আপনাদের মুখস্থ হাদিস। যার লজ্জা নাই তার ঈমান থাকতে পারে না। লজ্জা ঈমানের অঙ্গ। আমার এই বাবাজির এই একটা হাত, এই পুরো অঙ্গটা যদি একটা অঙ্গ, এটা যদি পচে যায়, আল্লাহ না করুন, কিংবা অসুস্থ হয়, গোটা শরীর ভালো লাগে না খারাপ লাগে? তাহলে যদি একটা অঙ্গ যদি আপনার নষ্ট হয়, আপনার কাছে খারাপ লাগে। আপনার ইমানের একটা অঙ্গ যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ইমান নিয়ে কিন্তু প্রশ্ন তুলে আসে। যার লজ্জা
ভিতরে অবৈধ সম্পর্ক করতে ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? নির্লজ্জ হয়ে গেলে ওই লোকটা আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, তখন তার কাছে ভালো লাগে না, বরং এই খারাপ কাজ করতে তার কাছে আরো ভালো লাগে। কারণ ভালো লাগবে না কেন? ও তো নির্লজ্জ হয়ে গেছে, ওর ভিতরে তো মনুষ্যত্ব নাই, ওটা মানুষ না, ওটা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিরোধিতা করে, যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, যারা কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা আবু জাহেলদের কথায় কথা বলে, এদের ভিতরে মনুষ্যত্ব নাই, এরা কুকুর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, কথা বলে ঠিক না? বিবেক জান নাই, ওটা তো মানুষ না, কথা কন না কেন? কবি বড় চমৎকার করে বলেন, মুঝে এ দারহি के दिले जिंद तू न मर जाए के जिंदगानी इबारत है तेरे जीने से। কবি বড় চমৎকার করে বলেন, ও আমার জীবিত আত্মা, ও বিবেক, তোমার যদি উপস্থিতি না থাকে, তুমি যদি না থাকো, তাহলে তো আমারই মরণ হয়ে যাওয়া। যার বিবেক নাই ওটা তো মানুষ না, কতক্ষণ না কেন? এজন্য আমার বন্ধুগণ, বিবেক বিবেক আপনাকে কাজে লাগাতে হবে। বিবেক যদি না লাগান, কমন সেন্স বিবেক যদি কাজে না লাগান, আপনাকে কিন্তু জাহান্নামে জায়গা করে নিতে হবে। বিশ্বাস না হলে আমি কোরআন দিয়ে দলিল বলছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি সময়ের সংক্ষিপ্ততায় একটু করে বলছি। আল্লাহ তাআলা বলেন, সাঈর নামক জাহান্নামে ওরা যখন যাবে, উত্তরে বলবে, আরে লাউ কুন্না নাসমা, আরে আমরা যদি সেই গাইবান্ধার সদরের সেই বালুয়ার সেই এলাকার তাফসীর মাহফিলে যা বলেছে, লাউ যদি কুন্না নাসমাউ, আমরা যদি শুনতাম, আবু তাহের ভাই যে বক্তব্যগুলো দিতেন সেগুলো যদি আমরা শুনতাম, আও কিংবা অথবা নাকিলু, আমরা যদি সেটা আকল খাটাতাম, বিবেক খাটাতাম, কমন সেন্স খাটাতাম, তাহলে আজকে সে অনুপাতে যদি আমল করতাম, না করার কারণে আজকে আমরা সাইরে এসেছি। যদি সেটা করতাম, শুনতাম, মানতাম, বিবেক খাটাতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে সাইরে আসা লাগতো না, ঠিক না? কার কথা? আরো জোরে। যাই হোক, আমি আর লম্বায় যাব না। একটা গুনায় ক্ষতি কয়টা? আরো জোরে, কয়টা? 1 নাম্বার কি নষ্ট, 2 নাম্বার হলো নির্লজ্জ হয়ে যাবে, 3 নাম্বার হলো ওই লোকটা রোগাক্রান্ত হয়ে যাবে। আপনি নামাজ পড়লেন না, আপনি মিথ্যা কথা বললেন, আর আল্লাহ তাআলা আপনাকে রোগাক্রান্ত করে দিবেন, আপনার ভিতরে রোগ ঢুকাই দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না? কি মুসলমান গো, কোথায় নাউজুবিল্লাহ পড়া লাগে, কোথায় সুবহানাল্লাহ পড়া লাগে, এটাও জানি না। কি জানি? খালি তাকবীর দিবার জানি। আল্লাহ তাকবীরের পক্ষে কবুল করেন। আমিনও আসতে বলবেন। আর আমি আস্তে আস্তে, আমিও তাহলে আস্তে আস্তে কথা বলি, খুশি হবেন? আপনারা যদি খুশি না হন, তাহলে আমি কেমনে খুশি হই আপনারা আসতে বললে? আল্লাহ কবুল করুন। তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আর আওয়াজ করে লিল্লাহি তাকবীর। পাওয়ারে পাওয়ার। আর আমাদের এই পাওয়ারের উপর যেন আল্লাহ আমাদেরকে আরো পাওয়ার দেন। মুসলমানদের জন্য সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো আল্লাহু আকবার, ঠিক কি না? 3 নাম্বার হলো গুনাহ করলে, একটা গুনাহ করলে 7টা ক্ষতির 3 নাম্বার হলো লোকটা রোগাক্রান্ত হয়ে যায়। 4 নাম্বার হলো ওই লোকটা যখন গুনাহ করে, গুনাহ করার কারণে আল্লাহ তাআলা তার রিজিক কমায় দেয়। নাউজুবিল্লাহ কবেন না?
গুনাহ করলেন, একটা গুনাহ, আল্লাহ রিজিক কমাই দিল। কি কমাইলো? রিজিক কারে কয়? খাদ্য আর কি? টাকা। এটাই জানি, আপনি জানবেন। রিজিক এটা শুধু খাদ্য আর টাকা না, রিজিকের স্তর হলো 4টা। কয়টা? আরো জোরে কয়টা? মুখস্থ রাখা যাবে? রিজিকের স্তর কয়টা? আরো জোরে। ও মা ও বোন, রিজিক শুধু খাবারের নাম না, টাকার নাম না। রিজিকের 4টা স্তরের সর্বনিম্ন যে স্তর, সেটা হলো টাকা পয়সা, ধন দৌলত। এটা হলো রিজিকের একেবারে সর্বনিম্নের স্তর। আর এই সর্বনিম্নের স্তর নিয়ে আমরা পাগল। কতক্ষণ না কেন? এর পরের স্তর হলো সুস্থতা, এটাও রিজিক। সুস্থতা কি? আরো জোরে। সুস্থতা হলো রিজিক। আমরা তো জানি না যে সুস্থতা রিজিক। তাহলে রিজিকের স্তর কয়টা? 1 নাম্বার হলো টাকা পয়সা, ধন দৌলত। 2 নাম্বার হলো সুস্থতা। 3 নাম্বার হলো নেক সন্তান, আর হলো নেককার স্ত্রী। এটাও রিজিক। কথা কন না কেন? মনে হয় না রিজিক এটা? নেককার স্ত্রী এটাও রিজিক। নেককার সন্তান কি মনে হয় না? প্রাইভেট সময়, গোপন একটা সময় একটা দোয়া কিন্তু আমরা পড়ি। কতক্ষণ না কেন? পড়েন না? পড়েন। আল্লাহুম্মা জান্নিবনা, এ দোয়া পড়ি কি পড়ি না? কে কে পারেন একটু হাত তুলেন তো দেখি। ধর্ম কিন্তু আমি। এই দোয়াটা কে কে পারেন একটু হাত তুলেন তো দেখি। কয়েকজন আল্লাহর ওলি পাওয়া গেছে, এদের ঘরে যা আসছে এগুলো হয়তো রিজিক। আর যে দাড়ি পেকে গেছে এতগুলো বছর, আপনারা কি করছেন এখন? আস্তাগফিরুল্লাহ। এখন আমি আর নিচে নামলাম না। তাহলে এই দোয়া পড়ার এবং শেখার দরকার আছে না নাই? এই দোয়ার শেষে একেবারে বলে মিম্মা রাযাকতানা। একেবারে দোয়ার শেষে আল্লাহ রিজিক চাই। তার মানে কি চাই? কি চাই? এটা যে কি? নেক সন্তান। কি সন্তান? এটা বোঝা লাগবে। এজন্য আমরা রিজিক মনে করি খালি টাকা পয়সা, খালি টাকা দাও, টাকা দাও, খালি ধন দৌলত দাও। কিন্তু রিজিকের স্তর কয়টা? 1 নাম্বার হলো সর্বনিম্ন স্তর টাকা পয়সা ধন দৌলত। 2 নাম্বার হচ্ছে সুস্থতা। 3 নাম্বার হচ্ছে নেক সন্তান আর নেককার স্ত্রী, এটাও রিজিক। 4 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহু আকবার। তাহলে আপনি যদি গুনাহ করেন, আপনার রিজিক আল্লাহ কমায় দিবে। তার মানে টাকা পয়সা তো কমায় দিবেই দিবে। যদিও দেয় কিন্তু সুস্থতা থাকবে। কতক্ষণ না কেন? আপনি গুনাহ করলেন কিন্তু সুস্থতা থাকবে। আপনি গুনাহ করলেন, আপনি গুনাহ করবার কারণে আপনার সন্তান ঘরে ঠিকই থাকবে, কিন্তু আপনার সন্তান কোনো কাজে আসবে না। আপনার ঘরে স্ত্রী ঠিকই থাকবে, কিন্তু স্ত্রী নেককার হবে না। বরং আপনি এখানে বসে গুনাহ করবেন, আর আপনার স্ত্রী ওখানে বসে পুরো দিন পেয়ে জনমের মতো মোবাইলে পরকিয়া করবে। কথা বলেন না কেন? এজন্য গুনাহ নিজের কমাইতে হবে আগে। গত সপ্তাহখানেক আগে ওয়াজে তো বলি এক ভাই বললেন, হুজুর আমার ছেলেটাকে একটু বিয়ে করাবো, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখেন। কি দেখেন? হুজুর ভালো একটা মেয়ে হলে ভালো হয়, একটা পাত্রী দরকার, পাই না। একটা পাত্র দরকার, পাই না। বললাম ভাই তাহলে আমাকে আপনার ছেলের একখানা ছবি পাঠান দেখি, আপনার ছেলের জন্য ভালো একজন পাত্রী পাওয়া যায় কিনা। আমি বললাম কিরকম পাত্রী লাগবে? কয় নামাজি, কোরআন পড়তে পারে, বাবা মা ভালো হবে। বলে ঠিক আছে তাহলে একখানা ছবি পাঠান ছেলের। ছেলের ছবি পাঠালো। বললাম ভাই এটা কে?
বলে আমার ছেলে, বললাম আপনি আপনার ছেলেকে বিয়ের জন্য ফেরেশতা খোঁজেন, তবে আপনার চেহারা আপনার নিজের ছেলের চেহারা দেখে মনে হয় না যে রাসূলুল্লাহর উম্মতি আপনারা। কতক্ষণ না কেন? নিজের ছেলে জুয়াখোর, নিজের ছেলে গাঁজার ব্যবসা করে, নিজের ছেলে সুদী ব্যাংকে চাকরি করে, নিজের ছেলে নামাজ পড়ে না, বিয়ে করানোর সময় ফেরেশতা খোঁজে। কতক্ষণ না কেন? রাইট। যৌতুক নেয়, আছে না নাই? এজন্য নিজের ছেলেকে বিবাহ করাবার আগে আগে নিজে মেয়ে খোঁজার আগে আগে নিজের ছেলেকে ফেরেশতা বানানো লাগবে। কতক্ষণ না কেন? রাগ করলেন যুবকেরা? নিজের মুখে দাড়ি নাই, মেয়ে খুঁজে পর্দানসীন, আছে না নাই? আমি বলি যাদের দাড়ি নাই ওদের তো মেয়ে লাগে না, ওরা নিজেরাই তো মেয়ে। কতক্ষণ না কেন? যুবক রাগ করো না, আমি ভালোবেসে বলছি, তুমি দাড়ি রাখলে না, তুমি ঘুমায় থাকো, ঘুমিয়ে গেলে মানুষের গুনাহ লেখা বন্ধ হয়ে যায়, কিন্তু দাড়ি যারা কাটে ঘুমানোর পরেও তাদের গুনাহ লেখা হয়, ঠিক না? এই এই আপনার উঠলেন কেন? বসান, ওদের বসান, খালি এক নম্বরের কথা বলে যাচ্ছে। মিথ্যা কথা কইও না, তাহলে কিন্তু বদদুয়া দিয়ে দিব না আবার। আল্লাহ আমাদের ভাইদেরকে আবার ফিরিয়ে আনুন। তবে আমি আপনাদের প্রতি খুশি যে না আপনারা বসে আছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আর 15-20 মিনিট সময় দেওয়া যাবে তো? 12টা 25 বেজে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? আমি শেষ করছি। একটা গুনাহে ক্ষতি কয়টা? দেখেন তাফসীরে অনেক কথা, এই কথাগুলো বলে শেষ করা যায় না। এখনো পর্যন্ত বানোয়াট আমার বাপের কোনো কিস্সা গাইলাম নাকি? বোঝানোর জন্য আপনাদেরকে যা বলেছি আশা রাখি আপনারা বুঝেছেন। 5 নম্বরে যে ব্যক্তি গুনাহ করে ওই লোকটাকে আসলে মানুষ পছন্দ করে না, বরং ঘৃণা করে। কথা কন না কেন? যদিও সামনে সামনে একটু প্রশংসা করে, কারণ নেতা তো, নেতার যদি প্রশংসা না করি তাহলে তো আর ভোটের আগে 500 আর 1000 পাওয়া যায় না। কথা কন না কেন? এ কারণে দেখা যায় সামনে বসে যত প্রশংসা চলে করে, কিন্তু সামনে থেকে পেছনে চলে গেলে আর কোনো প্রশংসা থাকে না, বরং কয় ওটা মানুষ নাকি জানোয়ার। কথা কন না কেন? যে লোকটা মানুষ মারে, যে লোকটা মানুষ মারার পক্ষে, যে লোকটা মানুষের সম্পদ জোর করে দখল করে, যে লোকটা মানুষকে জুলুম করে, ওটা মানুষ না, ওটা কুকুরের চেয়েও খারাপ। আপনি আমি বললাম দেখে হয়তো মনে কষ্ট পেতে পারেন, এটা আমার কথা না, এটা আল্লাহ নিজে বলেছেন। কথা কন না কেন? আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম, শুধু জানোয়ার না, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল খাসিরুন, ওই লোকগুলো ক্ষতিগ্রস্ত। আর ওই লোকগুলো সমাজে থাকার কারণে একটু একটু ছোঁয়া পেয়ে আমরাও অনেকে ক্ষতিগ্রস্তের কাতারে চলে যাই, ঠিক কিনা? হয়তো ওদেরকে ধাওয়াতে হবে, নয়তো ওদেরকে ভালো হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা হোক, 6 নাম্বার ক্ষতি হলো যেই লোকটা গুনাহ করে। ওমা, একটা গুনাহ করলে আপনার 7টা ক্ষতির ভিতরে 6 নাম্বার হলো আপনার কলব, আপনার অন্তরটা কালো হয়ে যায়, আপনার অন্তরটা পচে যায়। বিশ্বনবী বলেন একটা গুনাহ করলে একটা কালো দাগ, আর একটা গুনাহ করলে আর একটা কালো দাগ, আবার গুনাহ করলে আবার কালো দাগ, পড়তে পড়তে কলবটাই নষ্ট হয়ে যায়। কলব যার নষ্ট, মানুষটাও ভালো না তখন নষ্ট, ঠিক না? 7 নাম্বার হলো ওই গুনাহ করা ব্যক্তিটা আল্লাহর কাছে যখন হাত পাতে, যত দোয়া করুক না কেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে একটা গুনাহে কয়টা ক্ষতি? আরো জোরে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আর একটু কথা বলি, 10-15 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে বলছেন, গোলাম তুমি তো গুনাহ করতে পারো না, গুনাহ করতে করতে কেমন যেন মৃত্যুকে ভুলে গেছো। কথা কন না কেন?
ও নারী, জাহান্নাম কি তোমরা ভুলে গেছো? ঠিক না? আজকে নারীদেরকে দেখলে দেখবেন অধিকাংশই জাহান্নামী নারী। রাগ করলেন? এটা আমার কথা না, বিশ্বনবী নিজে নারীদেরকে ডেকে বললেন, মেরাজ থেকে এসে বললেন, ও নারী সমাজ, ইয়া মাআশিরান নিসা, ও নারী সমাজ, তোমরা বেশি বেশি দান করো, কেননা আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশই জাহান্নামী। ও মা ও বোন, আমি আপনাদেরকে বড় শ্রদ্ধা করে বলছি, আল্লাহর রাসূল নিজে বলেন, ও নারীরা তোমরা বেশি বেশি দান করো। কি করো? কথা বলে না। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর কাছ থেকে আল্লাহ নিজে রাসূলকে শিখিয়েছেন। 27টা বছর ধরে তার গবেষণাগারে তাকে শিখিয়ে দিয়েছেন রাসূল, এই সমাজে এইটা 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 এভাবে ভাবে। বিশ্বনবী নিজে এসে বললেন, ও নারী সমাজ তোমরা বেশি বেশি দান করো। কি করো? কেননা আমি রাসূলকে দেখিয়েছেন তোমরা অধিকাংশই জাহান্নামী। বিশ্বনবীকে আল্লাহ তাআলা নিজে 6 প্রকার নারীকে জাহান্নামে দেখিয়েছেন। কয় প্রকার? বলবো নাকি ছেড়ে দেব? একটু বলা দরকার, কারণ শুনেছি আমাদের আবু তাহের ভাইয়ের মাহফিলে নাকি নারীরা বহু গুণে এসেছেন। ও নারী ও বোন, আল্লাহ রাসূল 6 প্রকার নারীকে জাহান্নামে দেখেছেন। কয় প্রকার? আরো জোরে আওয়াজ করে, কয় প্রকার? 1 নম্বরে হলো ওই নারী, যেই নারী বেপর্দায় থাকে, যেই নারী পর্দায় থাকে না, বেপর্দায় থাকে, চুলগুলো ছেড়ে রাস্তায় বের হয়, সাজুগুজু করে রাস্তায় বের হয়, নিজের সৌন্দর্যকে মানুষের কাছে প্রকাশ করে, এরকম বেপর্দাহীন নারী, এরকম বেপর্দা নারী সমাজে আছে নাকি নাই? লজ্জা লাগে না বলতে? কারা? ঠিক না? দৌড়াদৌড়ি শুরু করে গলার কাছে এসে যখন পড়ে যাবে, মালাকুল মউত জানটা যখন কবজ করবে, এত বেশি যন্ত্রণা দিবে, যন্ত্রণাটা এত জটিল। আমাদের এই যে ভাইকে দেখেন, এই ভাইয়ের চামড়াটা জীবিত অবস্থায় টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, সারা শরীরের চামড়া টেনে টেনে চিরে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি যন্ত্রণা দিয়ে ওই বেপর্দা নারী, ওই অসত্য পথের যুবককে আল্লাহ তাআলা মালাকুল মউতের মাধ্যমে জান কবজ করায় নিবে। সুবহানাল্লাহ। এত বেশি যন্ত্রণা একটা মানুষ কি, এই যে জীবিত মানুষ, এইভাবে করে টুকরো টুকরো করলে জীবিত একটা মানুষকে 1000 পিস করলে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট দিয়ে জান কবজ করবে। নাউজুবিল্লাহ পড়েন। কি করে সহ্য করবেন? যুবক, কেন তুমি নামাজ পড়ো না? কি করে সহ্য করবেন? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না, এরপরেও জানটা কবজ করবে। জান কবজ করে রুহটা নিয়ে চলে যাবে। রুহটা নিয়ে যখন চলে যাবে, প্রথম আসমানে গিয়ে নক করবে। নক করলে প্রথম আসমানের দারোয়ানেরা দরজা খুলে দিবে। খুলে দেওয়ার সাথে সাথে দেখবে দুর্গন্ধ। কিরে এত দুর্গন্ধ কেন? কার রুহ এটা? বলবে সেই বালুয়া, সেই মুসলমানের, যে মুসলমানটা নাম দিয়েছে মুসলমান, অথচ নামাজ পড়ে নাই, মুখে দাড়ি রাখে নাই, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে। বলবে না, এই লোকটার জানটা উপরে নেওয়া যাবে না, রুহটা উপরে নেওয়া যাবে না, নিয়ে যাও। জমিনে এসে এত জোরে ধাক্কা দিবে, এক ধাক্কায় জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে গিয়ে তার রুহটা পতিত হবে। গুনাহ করবেন না ছাড়বেন? কথা কয় না। করবেন না ছাড়বেন? সহ্য করা যাবে না, কবরের আযাব সহ্য করা যাবে না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে। কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব যে এত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের?
দুই নাম্বার হলো যারা নেককার, যারা দাঁড়িয়ে রেখেছে, নামাজ পড়েছে, এদের মৃত্যুর যন্ত্রণা, এদের মৃত্যুর যন্ত্রণা এত 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 আরামের। বিশ্বনবী বলেন, মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে যেমন করে শিশু ঘুমিয়ে যায়, জান্নাতের দৃশ্য দেখতে দেখতে এই লোকগুলো, নেককার বান্দাগুলো দুনিয়া থেকে বিদায় নেবে। সুবহানাল্লাহ কন্যা। তিন নাম্বার হলো যারা, শুনেন না, এজন্য আমি বলবো সন্তানকে আলেম বানান, সন্তানকে হিফজুল কোরআন মাদ্রাসায় পড়ান। আপনি কোরআন পড়ান, আপনি যখন মরে যাবেন, আপনার পাশে বসে যখন আপনার ছেলে সূরা ইয়াসিন পড়বে, শয়তান কখনো মৃত্যুর তখন আপনাকে ফিতনায় ফেলতে পারবে না। এজন্য দেখবেন আমরা ছোটবেলায় গান শুনেছি, ইসলামী সঙ্গীত শুনেছি, কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়লে বেগেই যাবে মজুদ শয়তান, থাকবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? কোরআন শিক্ষাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। ঠিক না? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 3 নাম্বার হলো শহীদদের মৃত্যু। এই যে আমার বাবাজির হাত দেখছেন, কি করলাম? কি দিলাম? চিমটি, চিমটি কাটলাম। কষ্ট পেয়েছেন? বেয়াদবি নিয়েন না। একজন মানুষের গায়ে চিমটি কাটলে যতটা না বেদনা, একজন শহীদের মৃত্যুতে এর চেয়েও কম বেদনা দিয়ে তার জানটা কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? তাহলে আমরা নেককারদের কাতারে থাকতে চাই কি চাই না? শহীদদের কাতারে থাকতে চাই কি চাই না? এজন্য রব্বে কারীম বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মৃত্যু থেকে পালাতে পারবা না, মৃত্যু এসে তোমাকে সাক্ষাৎ করবে, তোমাকে ধরবে। যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে, বাঁচার আর সময় হবে। এরপরে থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এর পরের অবস্থা তো আরো কঠিন। এমন আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তিত করতে হবে যে আল্লাহ তোমার গোপনও জানেন, ওপেনও জানেন। ঠিক না? গোপন গুনাহ জানে কে? আরো জোরে জানে কে? ওপেন গুনাহ জানে কে? আরো জোরে জানে কে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, কি করো, কোথায় কি করো, কোন জায়গায় কোন ষড়যন্ত্র করো, নামাজ না পড়ে কি কাজ করো, ও নারী কোথায় তুমি পরকিয়া করো, অবৈধ সম্পর্ক তুমি কোথায় করো, ও পুরুষ তুমি কোথায় কোথায় গুনাহ করো, যুবক তুমি কোন বাড়ির আম পাড়ছো, না বলে কোন বাড়ির জামরুল পাড়ছো, কোন বাড়ির বড়ই পাড়ছো, সব খবর রাখে কে? আরো জোরে রাখে কে? এজন্য গুনাহ ছাড়ার দরকার আছে নাকি নাই? আরো জোরে দরকার আছে না নাই? এজন্য আসুন সব গুনাহকে ছেড়ে মৃত্যুর যন্ত্রণাকে খেয়াল করে, মৃত্যুকে স্মরণ করে আমরা মহান রবের ভয়কে সামনে রেখে আজ থেকে কোরআন দিয়ে জীবনটা গড়ব। রাজি আছি কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উঠবেন নাকি আবার? আমি আজকে আপনাদের দ্বারা প্রমাণ করতে চাই যে না, গাইবান্ধার মুসলমানেরা সত্যি তাফসীর শেষ হয়েছে, মেহমানদের সাথে মেজবান বিদায় নিয়েছে। ইনশাআল্লাহ পড়েন। আমি আলোচনা কিন্তু শেষ করে দিয়েছি। আরো না, কয়টা বাজে খবর আছে আপনার? তো আলোচনা আমি শেষ করেছি, একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব। একটা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। প্রশ্নের উত্তরটা শোনা যাবে? শোনা যাবে? আপনাদের সমাজের ভিতরে এমন আমরা অনেকে আছি জানা না জানা বড় বিষয় না, আমাদের সমাজে ফাসাদ সৃষ্টি করার কোনো প্রশ্ন আছে কিনা দেখে নিলাম। যে আরো কিছু প্রশ্ন এসছে, এরপরে আমি শেষ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? 2-4-5 মিনিট সময় আমাকে দেন।
আমি দেখুন এত রাত পর্যন্ত কথা বলতাম না, শুধুমাত্র আপনাদের ইমাম সাহেবের সম্মানে আর আপনাদের ভালোবাসায়। আবার বলবেন হুজুর আমাদেরকে ছেড়ে দিলেন। জি, আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুন। সালাত পড়ার পরে, সালাতের শেষে এখানেও নাকি দুইটা দল আছে, একটা মোনাজাতের পক্ষে আর একটা মোনাজাতের বিপক্ষে। আছে নাকি? কথা কন না কেন? আছে আছে। আপনারা কোন দলে? একজন পক্ষে একজন বিপক্ষে হয়ে যায়। আরে আমরা তো রাসূলুল্লাহ আমল শিখে আমরা আমল করব। কথা কন না কেন? না না না, একটু বুঝতে হবে। আমাদের দেশে ইমাম সাহেবের এরকম করি আমরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা, পড়তে পড়তে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আছে না নাই? আল্লাহর রাসূল কখনোই এরকম আমল করতেন না। আল্লাহর রাসূল কি করতেন বলবো নাকি? করতে পারবেন তো? বিশ্বনবী সালাম ফিরাতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানোর সাথে সাথে তিনি পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? একবার। আমি ভালো কথা, আমার একটা বই আছে আপনাদের কাছে, আসছে পাবলিকেশনসের ভাই আসছে, কোরআন ও সুন্নাহের আলোকে আমলি সুন্নতি জীবন করি। এই বইটার ভিতরে তো এই উত্তরটা দেয়া আছে। কত পৃষ্ঠায় যেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই তো পেয়ে গেছি। এইটা থেকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সালাতের সালাম ফেরানোর পর কি কি আমল আছে। আমি একেবারে দলিল সহ বুখারী, মুসলিম, নাসাই হাদিসের নাম্বার সহ উচ্চারণ বাংলায় পর্যন্ত দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমলে সুন্নতি জীবন, বিশ্বনবীর সুন্নতি জীবন করার জন্য বইটার নাম লিখেছি। উত্তর দেয়া আছে, বিশ্বনবী সালাতের সালাম ফেরানোর শেষে প্রথম পড়তেন একবার আল্লাহু আকবার। কি পড়তেন? আমি আমার ঘরে বইটা প্রথম দিয়েছি যে এই বই দেখে তোমাকে আমল করতে হবে। আমার শাশুড়ি, আমার মা, আমার আহলিয়া নামাজ পড়ার শেষে বইটা নিয়ে নেয়। নিজের ঘরে আমল না করলে বাইরে আমল কেমনে করবে? কথা কর না কেন? 2 নম্বরে বিশ্বনবী কি পড়তেন? 5টা কিতাব থেকে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম। এটা পারেন নাকি আপনারা? পড়েন তো, আল্লাহুম্মা আনতাস সালাম। তারপরে কি? এই যে এখানে তাবারাক, তো ওখানে কই ওয়া ইলাইকা। 2টা দল আছেই। অথচ বিশ্বনবী কি পড়তেন দেখেন, এটাও 5টা কিতাব থেকে। আল্লাহুম্মা আনতা, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বিশ্বনবী এটা পড়তেন। আর যেটা আপনি ওয়া ইলাইকা আরজাউস সালাম, হাইয়িনা রব্বানা বিসসালাম, এটা যেটা পড়েছেন, এই যেটা পড়েছেন শুনেছেন, আজীবন যা পড়েছেন শুনেছেন, যদি এটা পড়ে থাকেন বা শুনে থাকেন, এটা আমাদের মৌলবী বলেন কিংবা সাধারণ কেউ বলেন, এটা বানাইছে। এটা কোরআনের এবং সুন্নাহর ভিতরে এটা নাই। আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। 5টা কিতাব থেকে তুলে ধরেছি আমি। এরপরে আয়াতুল কুরসি পড়বেন। তো আমি কি করতাম, আমার ওখানে ওই রকম এখন এই জালাজালি আছে, হুজুর মোনাজাত পক্ষে না বিপক্ষে। আমি একটু কি আমল করতাম, আগে তো ইমামতি করতাম, এখন একটু খতিবের সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আগে যেটা করতাম, আমি সালাম ফিরাতাম এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পিছনে তো আছে দল বিদল, আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কি দোয়া না? এটা দোয়া কি না? কে বলছে দোয়া নাই? কে বললো? এটা তো দোয়া। হ্যাঁ, তবে আমাদের দেশে এরকম অনেক সময় করি, এত জোরে দোয়া করি, পিছনে 2 রাকাত 3 রাকাত তারা পায় না, এখন নামাজের কেরাত পর্যন্ত ভুল করে। এজন্য মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, ফিতনা তৈরি করা উচিত। যা হোক, একটা বই এসছে আপনাদের কাছে, আমি সামনের উত্তর দিচ্ছি। এই বইটা যদি সুযোগ হয় আপনাদের, আমার খিদমত আপনাদের জন্য, পৃথিবীবাসীর জন্য চেষ্টা করেছি। আমার ভাই পাবলিকেশন ভাই খুব চেষ্টা করেছেন। 200 টাকা হাদিয়া লেখা, 100 টাকা হাদিয়াটা পাচ্ছেন আপনারা। বিশেষ করে আমি বলবো, প্রত্যেকেই নিজের মা এবং নিজের স্ত্রীর জন্য একটা উপহার নিয়ে যান, নিজের বোনকে উপহার দেন।
আপনার ছেলে মেয়ে কথা শোনে না, আপনার স্ত্রী কথা শোনে না, কি দোয়া রাসূল শিখিয়েছেন? এরপরে আপনার বিপদে পড়লে কি দোয়া করবেন? আপনার ব্যথা আসছে, ব্যথা, শরীরে ব্যথা, বিশ্বনবী কি দোয়া পড়েছেন? আপনার জন্য অত্যাচারী আপনাকে কঠিন একটা শাস্তি দেবে, সেখান থেকে বাঁচবেন কি? রাসূল কি আমল করেছেন? বাংলায় উচ্চারণ সহ দেয়া আছে, একেবারে স্মরণ শক্তি বাড়ানোর জন্য, সন্তানকে ভালো সন্তান করাবার জন্য। এরপরে অভাব আছে, অভাব, টাকা নাই, দরিদ্র, ঋণ আছেন, কি দোয়া পড়লে ঋণ চলে যাবে, সবগুলো এটার মধ্যে দেয়া আছে। নিজের জন্য না হোক, নিজের মার হাতে আজকে দেবার জন্য, স্ত্রীর হাতে দেবার জন্য সুযোগ হলে একটা করে বই নিয়ে যান, এটা আপনাদের ব্যাপার, আপনাদের বিষয়। আর 2-3টা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করছি। এক ভাই প্রশ্ন করেছেন, ছোট বাচ্চার আকিকা কত দিনে করা সুন্নাহ? এটা তো জানা কথা, আমাদের দেশে আকিকা করি কুরবানির সাথে, অথচ আকিকার সূত্র হচ্ছে জন্মের সাথে। যেদিন জন্ম সেদিন থেকে 7ম দিনে আকিকা করতে হবে। কততম দিনে? এটা সূত্র শিখাই দেয়, গোনাগুনি শুরু করার দরকার নাই। আমরা গুনি, কি করি? গুনি, শনি রবি, ওরকম গোনার দরকার নেই, একটা সূত্র শেখাই। যদি ছেলে জন্ম নেয় শনিবার, তাহলে আকিকা হচ্ছে শুক্রবার। যদি ছেলে জন্ম নেয় বুধবার, আকিকা কি বার? মঙ্গলবার। একেবারে মানে একটা মুখস্থ সূত্র, আপনাদের গোনা লাগবে না, 1-2 দিন আগে পরে দরকার নেই। যদি সন্তান জন্ম নেয় সোমবার, আকিকা কি বার? মনে থাকবে। মৃত্যু ব্যক্তির মাজলিসে খাওয়া যাবে কি? খাওয়া যাবে, বড় লোকেরা খেতে পারবেন না, গরিব যারা খাবেন, দান যখন করবে তারা খাবেন। রাগ করলেন? কথা কয় না। মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে দান করে, এই সদাকা কি চেয়ারম্যান খাইতে পারে? কথা কয় না। মসজিদের সভাপতি বড় লোক, অনেক টাকার মালিকে খাইতে পারে? কথা কয় না। দাওয়াত তো এরাই পায়, আর আমরা যারা গরিব, এরা ঠাল পিটাইতে চলে যায়। কথা কন না কেন? মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রাসূল যে মারা গেছেন, সাহাবায়ে কেরাম মারা গেছেন, 3 দিন পরেই যে খাওয়ানো লাগবে, 40 দিনের দিন খাওয়ানো লাগবে, আমি তো কোনো হাদিসে পাই নাই। হুজুর পাইছেন? কথা কন না কি লেগে? আপনি পাইছেন? আর এটা কইলেই কয় এইটাই। জি, কথা কি রাগ করলেন আপনারা? আপনি রাগ করলে আমার কিছু করার নাই। 3 দিন পরে 40 যে খাবারটা আপনারা সওয়াবের উদ্দেশ্যে যদি খাওয়ান, সবাইকে যদি খাওয়ান, এটা বেদাত, এটা সুন্নাহ নয়, এটা বেদাত। তবে যদি আপনার খাওয়াইতে মন চায়, আপনি গরিবদেরকে খাওয়াইয়েন, তবে দিন উল্লেখ করে না। রাগ করলেন? এরপরে অসুস্থ ব্যক্তির জন্য কালেকশন করে খাওয়ায়, দেখছেন কত বড় বেহায়া মানুষ, কত বড় বেহায়া, মানে পিকনিক খায়, পিকনিক। এগুলোর পিটাইয়া সাইজ করা দরকার। মানুষ মারা গেছে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, দরকার কি জানেন? মানুষ মারা গেছে যেদিন, তারপরেই ওই এলাকার মাতুব্বর যারা আছেন না খাইয়া, সমাজের ভিতরে এমন আছে 10 বছর আগে বাপ মারা গেছে, বোনের সম্পদ এখনো দেয় নাই। কথা কন না কেন? অথচ যেদিন মারা গেছে, মারা যাবার পরে শোক সম্পূর্ণ করার পরে এরপরের কাজ হচ্ছে সব আলেম এবং মাতবার বসে ওই যে ব্যক্তি মারা গেছে তার সম্পদ যা রেখে গেছে, তার ঋণ পরিশোধ করে তার জমি জমা ভাগ করে দেওয়া। কইবেন যে মরে গেল আগেই ভাগ করা, না, এটাই আমল। ওই সময় মানুষের মন নরম থাকে, অন্যায় অবিচার করতে পারে না, জুলুম করতে পারে না। কথা কন না কেন? অথচ এখানে এই বড় হাজী সাহেব, আল্লাহ মাফ করুন, আবার অনেকের দাড়ি পেকে গেছে, এখনো পর্যন্ত বোনের সম্পত্তি দেয় নাই, বাবা মরে গেছে 25 বছর আগে। এরকম আসামি এখানে আছে না নাই? অসুস্থ ব্যক্তির জন্য ইউনুস খতম কি করা যাবে? ইউনুস খতম কি আবার কোথায় পাইলেন? বানাইলেন নাকি আপনারা? আমরা তো কত হাদিসে দেখি নাই যে ইউনুস খতম আছে। হ্যাঁ, অসুস্থ ব্যক্তির জন্য
জালালি খতম, অন্য খতম, কত খতম আমরা পড়ি, অনেকে অনেক সিস্টেম করে পড়ায় কিংবা আমল দেখায়, বিভিন্নভাবে পড়ে, কিন্তু খতম নাম দিয়া পড়তেই হবে এটা আমল একবারে প্রমাণিত এরকম না। অসুস্থ ব্যক্তির দোয়ার জন্য যে কোনো আমল করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে পারেন, কিন্তু নাম দিয়ে একেবারে ইউনুস খতম বানাইয়া পড়ো আর পড়ো। খতম পরে কার জন্য জানেন? খেয়াল করে নাই ইউনুস খতম কি? কি ইউনুস খতম কি কোন তো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এরপরে কি? সুবহানাকার পরে কি? ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অসুস্থ হইছে আরেকজন, দোয়া করে নিজের জন্য। অর্থ কি জানেন? লা ইলাহা ইল্লা আনতা, ও আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইল্লা আনতা সুবহানাক তুমি পতু পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন মালিক তুমি যদি আমারে মাফ না করো আমি জালেমদের কাতারে পড়ে যাব। অসুস্থ আরেকজন, দোয়া করি আমার জন্য। এজন্য যে অসুস্থ সে বললে কাবে দিবে। যাই হোক, অনেক কথা হলো, আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না। মাদ্রাসার জন্য দুইজনে জমি দান করছে, জি, তার আব্বা আম্মার জন্য একটু দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ছোট দুই বাচ্চা, তারা এই মাহফিল উপলক্ষে করে কোরআনের 3টা খতম করে। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। জি, এই উঠে যান, আমরা শেষ করছি, এখন দোয়ার দিকে যাব। যে সুযোগ হলে আপনারা এই মা বোনদের ওখান থেকে নাকি বই নিতে যাচ্ছে, একটু খেয়াল করেন, আপনাদের এখানে বই নিয়ে যান, আর আপনাদের এখানে সুযোগ হলে করেন, সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের জন্য অনেকে অনুদান, জি, অনেকে সবার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। এলাকার যে মুরব্বিয়ানে যারা আমাদেরকে জি, সকল ইস্তেগফার, এই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শুনেন, আপনাদের এখানে যারা এসেছেন, এই আস্তাগফিরুল্লাহ আপনারা এভাবে দেখাবেন আমাকে? কষ্ট দিয়ে যাচ্ছেন, এখন দোয়া করব, দোয়া নিয়ে যাবেন না? কয়েকজন ভাই যাচ্ছে, সবাই তো যাচ্ছে না, আল্লাহ সবাইকে কবুল করুন। জি শুনুন, এখানে যারা আসছেন, আমি মুসাফির মানুষ, আমার খেয়াল ছিল না, মুসাফির মানুষ, আপনাদের এই মসজিদ মাদ্রাসার জন্য আমার হাতে দিয়ে যদি কেউ দোয়া পেতে চান, মুসাফিরের দোয়া কবুল হয়। সুযোগ হলে আপনাদের যদি মনে চায়, যদি 100 টাকাও হয়, 50 টাকাও হয়, 500 টাকাও হয়, 1000ও হয়, আপনাদের যদি কেউ দান করে না থাকেন, এই যে যারা আছেন, চাইলে আপনারা আমার কাছে দিয়ে দোয়া নিতে পারেন ইনশাআল্লাহ। আমি দোয়া করলে কবুল হবে, এতটুকুন যে মুসাফির আমি, এই জন্য। কি নাম? বর্তমান মাদ্রাসার সভাপতি মহোদয় আমাদের কি দেলোয়ার হোসেন মন্ডল ভাই, মাদ্রাসার সভাপতি সাহেব, আমাদের ভাই 1000 টাকা দান করেছেন, লিল্লাহি তাকবীর। জি, আর কে আছেন? কি নাম? এই যে ইয়ে ভাই, কি জানো, রেজাউল ভাই, বেটা বিদেশ থেকে জন্য 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আরো যারা আছি 100, 500, 200, 50 টাকাও যদি দিতে চান আমার হাতে দিয়ে যান, আমি দোয়া করব। ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছেলে হলে আজান দেয়া যায় আর মেয়ে হলে আজান দেয়া যায় না, এটা কি সত্য? না, সবার জন্য দেবেন। শিশু হলে তার আজান দিতে হবে, আজান। তবে কেউ কেউ এটা বলেছেন, ডান কানে আজান, বাম কানে ইকামা। জি, কি নাম? রবিয়াল ভাই, মোহাম্মদ রবিউল সাহেব 500 টাকা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। জি জি, আমরা এখন দোয়া করব। দোয়ার আগে আপনাদেরকে একটা দোয়া পড়াইয়া তারপরে দোয়া করি। আসেন ইস্তেগফার পড়ি আমরা। আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু বলবেন? জি, দোয়া পড়েন, একটু খাস ধরে পড়েন। এই বইয়ের 10 পৃষ্ঠায় আপনারা চাইলে একটা দোয়া আমি পড়াই দিচ্ছি, এজন্য যে এই রাতেও যদি মারা যান আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী বলেছেন, বুখারীর 150 নম্বর হাদিস বর্ণনা, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার দিনে সকালে পড়বে, সন্ধ্যায় পড়বে, ওই রাতে কিংবা ওই দিনে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আমার সাথে দোয়াটা পড়েন। আল্লাহুম্মা, 10 পৃষ্ঠায়, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি
ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। টাকাগুলো হাতে নেন আপনাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ওগো করুণার মালিক, আপনি আপনার কুদরতি নজর দিয়ে দেখছেন। ও মালিক, আপনার গোলামেরা তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হয়েছে। এ মাহফিল কর্তৃক আমার প্রিয় আবু তাহের ভাইয়ের হাতে হাত রেখে যত যুবক আর যত বাবাজিরা মুরব্বীরা হাতে হাত দিয়ে কাজটা সম্পন্ন করেছেন, আল্লাহ অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিল, মাদ্রাসা, মসজিদের কাজ যারা করছেন, দয়া করে মালিক যারা দান অনুদান দিয়েছেন প্রবাস থেকে, দেশ থেকে, বিদেশ থেকে, দয়া করে মালিক সকলের আমলটাকে, আজকের এই অনুষ্ঠানকে, এই তাফসীরকে মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। ওগো করুণার মালিক, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই। দয়া করে মালিক আমাদের জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মায়ের মকবরটুকুন জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। অনেকেই দান করেছেন, আমি তো সকলের নাম জানি না। কেউ বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য দোয়া চেয়েছেন। যে যেই নিয়াতে 1 টাকা হোক দান করেছেন, কষ্ট দিয়ে হলেও খিদমত করেছেন, যে যে নিয়াতে করেছেন, জায়েজ নেক নিয়াতগুলো মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, দয়া করে মালিক আপনাদের আল্লাহ আপনার এই গোলামের আত্মীয় স্বজনের যত আত্মীয়রা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সকলকে মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাদ্রাসা, মসজিদে, এই তাফসিরে যারা জমি দান করেছেন, আল্লাহ অনেকের নাম বলে দোয়া চেয়েছেন, দয়া করে মালিক প্রত্যেকের মনের নেক মাকসাদটুকুন কবুল করে নেন। আল্লাহ যারা দান করেছেন অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, প্রত্যেকের এই দানকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। তাদের এই আমলকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন। আজকের সভাপতি, মাদ্রাসা মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি, কমিটি সদস্য, আল্লাহ তারা সহ এখানে যারা আলোচক বৃন্দ ছিলেন, অতিথিবৃন্দ ছিলেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটি যারা ছিলেন, ইম্মাতুল মাসাজিদ উলামায়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ দূর দূর থেকে কত আলেমের এসেছেন, আবু তাহের ভাই সহ, আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলে যারা হাত পেতেছে, আল্লাহ আড়াল থেকে মা বোনেরা হাত পেতেছে, কে কি চায় আমি জানি না, মনে মনে কে কি চায় চোখের পানি ছেড়ে আমি জানি না। দয়া করে মালিক, দয়া করে করুণা করে প্রত্যেকের মনের নেক মাকসাদটুকুন কবুল করে নেন ও রব। আমাদের সকলের দোয়াটুকুন কবুল ও মঞ্জুর করে নেন। মুরব্বীরা অনেকে অসুস্থ, প্রত্যেককে সুস্থতা দান করে দেন ইয়া রাব্বাল আলামিন। মা বোনের অনেকে অসুস্থ, প্রত্যেককে সুস্থতা দান করে দেন। দেশে বিদেশে অনেকেই দূরে দূরে থাকে, সকলকে আপনি বারাকার চাদরে আবৃত করেন। আজকের এই মাহফিলে যে নিয়তে কষ্ট করে দান করে সময়কে কাজে লাগিয়েছেন,
মেহেরবানি করে আমাদের সকলকে আপনার রহমা এবং বারাকার চাঁদের আবৃত করে দেন। যারা দান করেছে তাদের কামাই রোজগারে বারাকা দেন, যারা পারে নাই তাদেরকে দান করবার মতো অর্থ এবং মন দান করে দেন। আমার যেদিন দেখা হয়ে যাবে কোরআনের ময়দানে, কিবা শহীদি কাফেলা, কিবা জান্নাতে কবুল করে নিয়েন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যেদিন চলে যাব আমাদেরকে নেককার কিবা শহীদদের কাতারে কবুল করে নিয়েন, আর মুখে জারি করায় দিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।